প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক ভিডিওতে নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য, সেই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে মোটামুটি ভালো ভাই। মোটামুটি ভালো আছেন। নাম কি? নাম নাম জান্নাতি। জান্নাতি। হুম। পরিবারে কে কে আছে? পরিবারে আছে পরিবারে আছে মা আছে, বিয়ে হয়েছিল, একটা আপনার বাচ্চা আছে। আপনার বিয়ে হয়েছিল? জি। বাচ্চা আছে? একটা বাচ্চা আছে 2 বছরের, স্বামীতে রাইখা হুম। ফেলাইয়া দিয়া গিছে গা, বাবা মায়ের কথা শুনছে, আচ্ছা। খাইতে দেয় না ভাই। বাবুটারে নিয়ে অনেক হুম। কষ্টই থাকি। আর মা আছে, ছোট একটা বোন আছে, তাদের সংসারে যাই এখন থাকান লাগে। খাইতে নিতে অনেক কষ্ট হয়, বাবুরে নিয়ে দুধ কেনার টাকা জোগাড় করতে পারি না। মানুষের বাসায় যাইতে, কাজ করতে যাই, মুজের ছোট বাচ্চারা রাইকে যাইতেও পারি না। আম্মুটাও পেশারের মানুষ তো, কোনো কাজ করতে পারে না। তাই অনেক আশা নিয়ে ইউটিউবটায় আইছি। একটা বান্ধবী বলল যে প্রতিবেদন একটা ছাড়ো, তোমার জীবন অনেক কষ্ট, হুম। বাবুরে নিয়া থাকা নিয়া কষ্ট, একটা প্রতিবেদন ছাড়ো, দেখো সাইরে একটা ভালো যদি সুন্দর মনের মানুষ পাও, তোমার সে বদলাই দিতে পারে। কোন এই জায়গায় থাকেন এখন বাবুকে নিয়ে? থাকি নাটোরে। আপনার বাড়ি কি ওখানে? হ্যাঁ, বাড়ি ওইখানে ছিল না, বাড়ি ছিল ধরো ঢাকাতে। ঢাকাতে গুনি স্বামীতে, ওইখানে স্বামীর বাড়ি ছিল। হুম। স্বামী পরে রাইখা চইলা গেছে তার বাবা মায়ের কাছে, আমারে দিয়া গেছে আম্মুদের কাছে। এই কারণে এখন নাটোরে থাকি। মানুষের বাসায় কামে যাইতে পারলে বাবুডারে দুধ খাওয়াইতে পারি, দুধের টাকা লাগে। বাচ্চাটারে নিয়ে তো কাম করতে পারি না। আচ্ছা, এই কষ্ট, এই কারণে প্রতিবেদন ছাড়ছি যে আমি যদি এই কষ্টের মধ্যে যদি একটা ভালো একটা মনের মানুষ পাই, তার চেহারা সুন্দর হয়ে কোনোই নাই। সুন্দর মানুষ দেখেই বিয়া হয়েছিল, হুম। সুন্দর বলেই সে ফেলাইয়া দিয়ে আরেকটা বিয়াও করতে পারে। বিয়া করি নাই তো, আমি জানি না। কিন্তু সে রাইকা চইলা গেছে, একটা বাবু আছে। বাবুরে দেখলে, আমার বাবুরে দেখলে যে কোনো মানুষে শত্রু কোলে নিব। আমার মেয়ে একটা বাবু আছে 2 বছরে, কিন্তু সে তাগর ময়াই কইরে নাই, সে চইলা গেছে। এখন আমার জীবনটা তো আমার সাজান লাগবে, একটা বাবু আছে, বাবুর আর ভবিষ্যৎ আছে। আমার আশা যে আমার বাচ্চা আছে, যে আমার বাচ্চার ভারটা নিতে পারবে, এরকম মানুষ যদি আমি একটা পাই। সে যদি বুইড়া হোক, তাতেও আমার কোনো অসুবিধে নাই। বয়স্কর মানুষই আমি চাই, কেন সে আমারে বিয়ার পরে রাইকার চইলা যাইব না। আর জুয়ান মানুষ, এই যে বিয়া করছে, একটা বাবু হইছে, রাইকা চইলা গেছে। আচ্ছা, এখন যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ ফোনের ভিতরে করান লাগবো। নাম্বার বলতে পারবেন? হ্যাঁ। বলতে পারবেন আমার সাথে, না আপনি বলতে পারবেন? না, আমি বলতে পারবো না তো ভাই, লেখাপড়া অতটাও নাই। বলেন একটু আপনি আমার বলেন। সাথে, আমার সাথেই বলেন। 019 019 74 74 033 033 621। 621। দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 019 74 033 621। নাম্বারটা সুন্দর করে আমি স্ক্রিনও লিখিয়ে দিব, সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবো। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে, তাদের সাথে ভালো করে কথা বলে না। হ্যাঁ, আমি তাগর সাথে কথা বলবো। আহ, তো আর যে কেউ যদি ঠিকানা চায় দেখতে আসার জন্য, ঠিকানা দিবেন না? হ্যাঁ, অবশ্যই দেবো। আচ্ছা, ঠিক আছে, ভিডিও শেষ করি, হ্যাঁ। সো দর্শক, আচ্ছা। আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।